আমাদের টপিক কি পার্টস অফ স্পিচ। পার্টস আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, পার্টস মানে কি অংশ অফ এ স্পিচ, বাক্য বা বাক্যের অংশসমূহ। পার্টস অফ স্পিচ দ্যাট মিন্স বাক্যের অংশসমূহ। একটা বাক্যে যে শব্দগুলো থাকে, অর্থবোধক শব্দগুলো থাকে, তা প্রত্যেকটি এক একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা জানি মোট 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আচ্ছা, আমরা কি একটু বলতে পারি পার্টস অফ স্পিচ কি কি? তো একটা বাক্যে যে অংশসমূহ থাকে সেগুলো পার্টস অফ স্পিচ। আমাদের দেহে অনেকগুলো হাড় থাকে, এরকম একটা বাক্য গঠিত হওয়ার জন্য অনেকগুলো অংশ দরকার হয়, অনেকগুলো শব্দ দরকার হয়, তাই না? সে অর্থপূর্ণ শব্দগুলো এক একটা পার্টস অফ স্পিচ। আজকে আমরা সেগুলো লিখে দেই খাতায়, সবাই লিখে নাও। নাও নাও আজকে আমরা শিখবো এই পার্টস অফ স্পিচ গুলোর পরিচিতি। নেক্সট ক্লাসে এর একটা কোডিং ব্যাপার আছে, এক একটা ওয়ার্ড ফরমেশন যাকে বলা হয়। নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভে, নাউন থেকে কিভাবে ভার্বে, ভার্ব থেকে কিভাবে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাডভার্বে ট্রান্সফার করা হয় একটা শব্দকে, ওয়ার্ড ফরমেশন, সেটা আমরা শিখবো। সেজন্য কোডিং দরকার। তো তোমরা এটা মুখস্থ করার জন্য এই সিরিয়ালটা সবসময় মেনটেন করবে, সিরিয়ালের যেন ভুল না হয়। লিখেছো সবাই? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচে কয়টা? 8টা আছে, তাই না? পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এগুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, নাউন বলতে আমরা কি বুঝি? নাম, বিশেষ্য, তাই না? নাম হচ্ছে নাম, কোনো কিছুর নাম। সেটা হতে পারে কোনো মানুষের নাম, কোনো দেশের নাম, কোনো নদীর নাম, যে কোনো কিছুর নাম। পৃথিবীতে এমন কিছু নেই যার নাম নেই। যা আমরা দেখি বা না দেখি দুটোরই নাম আছে। দেখা বা না দেখা, যে পৃথিবীতে যেগুলো বিরাজমান সব কিছুর একটা নাম আছে। নাম তুমি হিসেব করলে একদম সহজে বুঝতে পারবে যে নাম হচ্ছে যার নাম আছে তাই নাম। যা নাম, তোমার নাম ধরে ডাকলে তুমি রেসপন্স দাও, অন্যজনকে ডাক দিলে সে রেসপন্স দেয়। তার মানে কি প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। এরপর আসো প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় এবং নামকেই নির্দেশ করে, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে উহাকেই নির্দেশ করে, তাকে প্রোনাউন বলে। এরপর আসো অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে শব্দ প্রকাশ করে বা যে শব্দ দ্বারা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে? এরপরে আসো ভার্ব। দেখো, নাউন প্রোনাউন গেল, অ্যাডজেক্টিভ গেল, সে কি করলো? নাউন প্রোনাউনের দোষ গুণ বললো, অবস্থা সংখ্যা বললো। এখন ভার্ব চিন্তা করছে যে কাজের কাজ তো কিছু করতেছে না, তাহলে আমি কাজটা করি। ঠিক আছে? ভার্বের কাজ কি? সে কাজ সম্পাদন করে। যে শব্দ দ্বারা বাক্যের কর্ম সম্পাদন করা বোঝায়, কাজ করা বোঝায়। ইংরেজি গ্রামারের উপর ভিত্তি করে কাজ করতে আমরা বুঝি যে খাওয়া, দাওয়া, হওয়া, ঘুমানো, যা কিছু করা। সেটা হতে পারে অ্যাকশন ভার্ব, সেটা হতে পারে স্টেট ভার্ব। ঠিক আছে? মানে যেখানে মুভমেন্ট থাকে, ফোর্স থাকে, এবং যেটা ফোর্স থাকে না, দুটোই ভার্ব। ইংরেজি গ্রামারে দুটোই ভার্ব। বিজ্ঞানের ভাষা অবশ্য কাজের একটু ভিন্ন ডেফিনেশন আছে। কাজ বলতে হলে সেখানে বল প্রয়োগ করতে হবে, বলের দিকে সর্ব করতে হবে। ঠিক আছে? কিন্তু ইংরেজি গ্রামারে কাজ বলতে আমরা কোনো কিছু করাই বোঝায়, কোনো কিছু করা
কাজ। তুমি লিখতেছো, এটা কাজ। তুমি কথা বলতেছো, এটা কাজ। তুমি ভাত খাইতেছো, খাওয়াটা একটা কাজ। তুমি দেখতেছো, দেখাটাও একটা কাজ। তুমি ঘুমাইতেছো, ঘুমানোটা একটা কাজ। এখন তোমরা বলতে পারো যে হ্যাঁ ক্যাপ্টেনকে তোমরা বলতে পারো বাড়িতে সবসময় মা বাবা বলে যে তোরা কোনো কাজ করিস না, এই কথাটা বলে না। তুমি যদি ঘুমাই থাকো বলতে পারো যে মা ইংরেজি গ্রামারের অনুযায়ী আমি কিন্তু ঘুমাচ্ছি, আমি কিন্তু একটা কাজ করছি। ঠিক আছে? আচ্ছা, তো ভার্ব কি? ক্রিয়া। ভার্বটা কি? ক্রিয়া। ক্রিয়া ছাড়া আসলে পুরো বাক্য সম্পাদন করা সম্ভব না। একটা বাক্যের প্রাণকেন্দ্র হচ্ছে ক্রিয়া। একটা মানুষের বাঁচার জন্য যেমন হৃদস্পন্দন দরকার, একটা বাক্যের সম্পূর্ণ রূপ করতে হলে তার মধ্যে ভার্ব দরকার। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো অ্যাডভার্ব। এই ভার্বের কাজ কিভাবে কেমন করে সম্পাদিত হয় সেটা প্রকাশ করে অ্যাডভার্ব। ভার্বের কাজটা কিভাবে কেমন করে কোথায় সম্পাদিত হয় সেটা বর্ণনা করে কে? অ্যাডভার্ব। আমি যদি বলি হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। সে কি কাজ করে? দৌড়ায়। তার কাজটা কি এখানে? দৌড়ানো। কিভাবে দৌড়ায়? খুব দ্রুত। কিভাবে দৌড়ায়? খুব দ্রুত। তাহলে এই যে দৌড়ানোর কাজটা এটা কিভাবে করছে? খুব দ্রুত। তাহলে এটা কি অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্ব, কারণ সে ভার্ব সম্পর্কে তথ্য দিয়েছে। ভার্বের কাজটা কিভাবে করে সে সম্পর্কে তথ্য দিয়েছে। ওকে, এবার আসো প্রিপজিশন। প্রিপজিশন